অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে ইরাক ও ইয়েমেনের স্থল সীমান্ত নেই, তাই সাগরে ও আকাশপথে ইসরায়েলে হামলা করছে ইয়েমেনের হুথি ও ইরাকের ইসলামিক প্রতিরোধ। এই দুই বাহিনী আবারও ইসরায়েলের যৌথ অভিযান শুরু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই অভিযানে লোহিত সাগরে টিউটর নামে একটি জাহাজকে টার্গেট করে সি ড্রোন, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়। হামলাটি আশদোদ ও হাইফাতে ইসরায়েলি বন্দরকে টার্গেট করে করা হয়েছে। এটি ইয়েমেনের সেনাবাহিনী ও ইরাকের ইসলামিক প্রতিরোধের দ্বিতীয় যৌথ অভিযান। গাজায় ইসরায়েলি আগ্রাসন যত দিন চলবে, এই ধরনের কর্মকাণ্ড ততদিন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দুই বাহিনী। ইরাকের ইসলামিক প্রতিরোধ অভিযানে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। ইরনার প্রতিবেদন অনুযায়ী ইরাকি গোষ্ঠীর মোতায়েন করা ড্রোন আশদোদ এবং হাইফাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেন উপকূলে লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির মালিকানার সঙ্গে ইসরায়েলি সম্পৃক্ততা রয়েছে কিনা তা পরিষ্কার নয়। গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের সমর্থনে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি তারা ইসরায়েলি বন্দরেও হামলা চালাচ্ছে। ফলে তেল আবিবের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তারা একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে, অন্য একটি জাহাজ জব্দ করেছে এবং বেশ কয়েকটি আক্রমণে ৩ জন নাবিককে হত্যা করেছে। হুথিরা বলেছে, টিউটর নামধারী কয়লাবাহী গ্রিক মালিকানাধীন জাহাজটির উপর মনুষ্যবিহীন সারফেস বোট, ড্রোন এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বুধবার জানিয়েছে, জাহাজটি হুদাইদাহ থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে হামলার শিকার হয়। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম ওই হামলার বিষয়ে একটি বিবৃতিতে বলেছে, মানুষবিহীন সারফেস ভেসেলের প্রভাবে জাহাজটির ইঞ্জিন রুমের ক্ষতি হয়েছে। পার্স ট্রুডের রিপোর্টে বলা হয়েছে, ইয়াহিয়া সারি বৃহস্পতিবার রাতে বলেছেন, ইয়েমেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সাথে যুক্ত ভারভেনা, সি গার্ডিয়ান এবং আথিনা নামে ৩টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত সপ্তাহে ভূমধ্য সাগর সংলগ্ন ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে যৌথভাবে হামলা চালায় হুথি বিদ্রোহীরা ও ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা। দুই দেশ থেকে একযোগে বেশ কিছু রকেট দিয়ে এই হামলা চালানো হয়।